আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএনের খবরে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। যাব বিস্তারিত সংবাদে, কিন্তু তার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ের 7টির মধ্যে 4টিতে জয়ী বিজেপি, শিলচরে রেকর্ড ভোটে জয়ী দীপায়ন চক্রবর্তী। করিমগঞ্জে 2টিতে বিজেপি, বাকি 3টিতে জয়ী মহাজোটের প্রার্থী। হাইলাকান্দি 3টি আসনই এআইইউডিএফ এর দখলে। শিলচরে নতুন করে করোনা আক্রান্ত 78। এবারে বিস্তারিত খবর। মহাজোট নয়, মিত্র জোটে ফের অসমে সরকার গঠন করছে। বরাকে বিজেপি সর্বাধিক আসন লাভ করলেও উল্লেখযোগ্য ফলাফল কংগ্রেস এবং এআইইউডিএফ এর। জনতার রায়ে ফের অসমে মিত্রজোটই সরকার গঠন করতে চলেছে। এদিকে বরাকের 3 জেলা কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দির 15টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গেছে 6টি আসন। এআইইউডিএফ 5টি আসনে জয়ী হয়েছে, আর কংগ্রেস জয়ী হয়েছে 4টি আসনে। কাছাড় জেলার মর্যাদাপূর্ণ আসন শিলচরে জয়ী হয়েছেন বিজেপির দীপায়ন চক্রবর্তী। ধলাই আসনে ফের জয়ী হয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কামাখ্যা প্রসাদ মালাকে পরাজিত করে বিজয়ী হন। লক্ষ্মীপুরে বিজয়ী হয়েছেন বিজেপির কৌশিক রায়। তিনি কংগ্রেসের মুকেশ পাণ্ডেকে প্রায় 12,000 ভোটে পরাজিত করেছেন। এদিকে উধারবন্দে ফের একবার জয়ের মুখ দেখলেন মিহিরকান্তি সোম। তিনি কংগ্রেসের অজিত সিংকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। কাটিগড়ায় কংগ্রেসের খলিল উদ্দিন পরাজিত করেছেন বিজেপির গৌতম রায়কে। আর বরখোলায় জয়ী হয়েছেন প্রাক্তন মন্ত্রী কংগ্রেসের মিসবাউল ইসলাম লস্কর। তিনি বিজেপির অমলেন্দু দাসকে পরাজিত করেছেন। সোনাই আসনে পরাজয়ের মুখ দেখতে হল উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে। এআইইউডিএফ এর করিমউদ্দিন বরভূঁইয়ার কাছে তিনি পরাজিত হয়েছেন। তার জন্য মেহেরবাবুকে পুনরায় দল প্রার্থী করেছে, আর আমরা বিজয়ী হব সেটাও আমাদের বিশ্বাস ছিল। আমরা দলকে সেই কনফিডেন্সে নিতে পেরেছিলাম যে আমাদের মেহেরবাবুর সময়ের বিরুদ্ধে বা উদারবন্দে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, সেটা একটা অপপ্রচারই শুধু। মানে ঘুম থেকে উঠে কিছু লোক ছিল, 10-15 জন লোক ছিল, ওদের আর কোনো কাজ ছিল না, মানে একই কথা, শুধু নেগেটিভ প্রচার। আর এই নেগেটিভ প্রচার শুধু মেহেরবাবুকে নষ্ট করছিল না, ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় জনতা পার্টির যে সিটটা, সেই সিটটাকে জয়ের হাত থেকে নিয়ে যাচ্ছিল, সেই প্রচার ছিল। আমি যখন লক্ষ্মীপুর ছাড়া সব সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছিল, আর এবার পার্টি লক্ষ্মীপুর যাতে আমরা জয়ী হতে পারি, এই 5 বছর পরিকল্পনা নিয়ে দল সেখানে কাজ করেছে। দলের যে সংগঠন, লক্ষ্মীপুরের সংগঠন, আজকে দিন আমরা বলতে পারি একটা সক্রিয় সংগঠন, বুথ কমিটি থেকে শুরু করে সবাই এই কাজ করেছেন। তাই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। লক্ষ্মীপুরকে যেভাবে পিছিয়ে পড়ে রাখা হয়েছে কংগ্রেসের সরকারের সময়, কংগ্রেসের প্রতিনিধি থাকার সময়, এখান থেকে আমরা লক্ষ্মীপুরকে এগিয়ে নিয়ে যাব। এবং আমি আগে বলেছি যে আসামের 10টি উন্নত বিধানসভার মধ্যে লক্ষ্মীপুরকে এগিয়ে নিয়ে যাবে। প্রথম কাজটা কি হবে? লক্ষ্মীপুরে যে সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, সাব ডিভিশন হেডকোয়ার্টারে আজ পর্যন্ত প্রায় 31-32 বছরে সেই সাব ডিভিশন হেডকোয়ার্টার তৈরি হয়নি। জলের সমস্যা আছে, বিভিন্ন যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি সমাধান করা আমার সবচেয়ে প্রথম লক্ষ্য থাকবে। আপনি কঠোর পরিশ্রম করেছেন, উদারবনবাসী আমাদেরকে আশীর্বাদ করেছেন, সেই জন্য আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। আগামী দিনে অপরন্ত কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা আরও পুরোদন করব। অনেক উন্নয়ন হয়েছে, আরও অনেক উন্নয়নের বাকিও আছে। সংখ্যালঘু কীরকম সাপোর্ট করা? সংখ্যালঘু যেভাবে আমরা আশা করেছিলাম সেভাবে হয়নি। সংখ্যালঘুরা এক কাট্টা হয়েছে, কংগ্রেসকে সাপোর্ট করেছে ওরা, যার কারণে আমাদের সংখ্যালঘু থেকে আমাদের যারা কার্যকর্তা আছে ওনারাই ভোটটা দিয়েছে।
আর যেভাবে সংখ্যালঘু এলাকায় উন্নয়ন করেছি সেই অনুযায়ী আমরা ভোট পাইনি। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার এমনভাবে সবকা সাথ সবকা বিশ্বাসের উন্নয়ন করেছে, সেই অনুযায়ী আমরা ভোট অনেক বেশি আশা করেছিলাম, কিন্তু আমরা তাদের কাছে সেই আশা পাইনি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের উন্নয়নের যে ধারা অনেক কিছু আছে, ইন্ডাস্ট্রি বসানোর জন্য আমরা চেষ্টা নিচ্ছি। বেকারত্ব দূরীকরণ আমার সরকারের প্রথম পদক্ষেপ থাকবে, সেই অনুযায়ী আমরা কাজ করে যাব। এবারে নির্বাচনকে কি আপনার একটা যুদ্ধ জয় মনে হচ্ছে? কারণ কংগ্রেসের সঙ্গে আপনার নেক টু নেক লড়াই হয়েছে, একেবারে একটা যুদ্ধ জয় করেছেন বলে মনে হচ্ছে কি আপনার এই দ্বিতীয়বার জয় আপনার? আপনি টিকিট পাবেন? ঠিক তেমনি করে আমাদের একটা জুন আরম্ভণী হয়েছে। এভাবে অনেকগুলো কাজ আমরা অর্ধসমাপ্তি, যেমন বরাকের একটা ব্রিজ আমরা আরম্ভ করেছি, শেষ করতে পারিনি। আমাদের আরো অনেক কাজ করার আছে বরাক উপত্যকায়। তো আমরা আশা করছি জনসাধারণ আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, তো আমরা শেষ শক্তি প্রয়োগ করে হলেও আমরা আগামী 5 বছরের মধ্যে বরাক উপত্যকার উন্নয়নের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করব। আমরা চেষ্টা করব বরাক উপত্যকার মানুষের যাতে আগামী দিনে বিভিন্ন জায়গায় যাতে কোনো দুর্ভোগ পেতে না হয়। প্রথম কাজটুকু বিধায়ক হিসেবে প্রথম পদক্ষেপ আপনার কি হবে? নতুন দেখুন, আমরা বিধায়ক হিসেবে প্রথম থেকেই বলেছি যে আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আসাম রাজ্য সরকার হবে সেটা নিশ্চিত, আর রাজ্য সরকার যে পরিকল্পনা নেবে সেই পরিকল্পনা অনুযায়ী গোটা আসাম রাজ্যে কাজ হবে, আমাদের শিলচরেও কাজ হবে। আমার নিজস্ব পরিকল্পনা রয়েছে। আমি শ্রদ্ধেয় ভোটারদের হয়ে সরকারের কাছে আবেদন জানাবো, প্রথম অবস্থায় ড্রেনেজের ব্যবস্থা, জমা জল নিষ্কাশন আর আমাদের যেভাবে ট্রাফিকের সমস্যা রয়েছে, এই দুটো নিরসনের লক্ষ্যে। আর পানীয় জলের সমস্যা আপনারা দেখেছেন যে নিউ শিলচর এরিয়াতে, বিশেষ করে শিলচরে রয়েছে, বিশেষ করে নিউ শিলচর এরিয়াতে। এই যে বড় জয়, যেটা এই বড় জয়ের পিছনে যদি কারো সবচেয়ে বেশি বড় অবদান থাকে তাহলে মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ইয়ত যারা মহিলা, ইয়ত, স্টুডেন্টস, মানে আনএক্সপেক্টেড এটা হয়েছে, যারা জীবনে কোনোদিন রাজনীতির সঙ্গে কোনো জড়িত আছিল না, ছেলেরা মেয়েরা দলে দলে এবার এই বিবের সঙ্গে আমার সঙ্গে কাজ করছে, সহযোগিতা করছে, ওপিনিয়ন ক্রিয়েট করতে হেল্প করছে, এবং বিশেষ করে মা বোনরা যারা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে। আর তারপরে আমরা কংগ্রেস ইউডিএফর কর্মীরা একদম জয়েন্টলি, কোনো ভেদাভেদ নাই, উত্তর ঝাঁপাইয়া পড়ছে, এর লাগে আজকে এই বিজয় সম্ভব হয়েছে। মর্যাদাপূর্ণ শিলচর আসনে জয়ী হলেন দীপায়ন চক্রবর্তী। বরাকের মধ্যে রেকর্ড ভোটে জয়ী হলেন তিনি। মর্যাদা সম্পন্ন শিলচর আসনটি ধরে রাখতে সক্ষম হল বিজেপি। আর শুধু ধরে রাখা নয়, বরাকের মধ্যে রেকর্ড ভোটে জয়ের নজির গড়লেন দীপায়ন চক্রবর্তী। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের তমাল বণিককে পরাজিত করে বিজয়ের মালা পরেন। এদিকে দীপায়ন চক্রবর্তীর জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। আমি প্রথমে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের শিলচরের শ্রদ্ধেয় ভোটারদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে দুজন প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থীর বিরুদ্ধে আর গোটা এই ইলেকশনের আগে যেভাবে অপপ্রচার করেছেন, এই অপপ্রচারের মোক্ষম জবাব আর শিলচরের মাননীয় শ্রদ্ধেয় ভোটাররা ওনারা দিয়েছেন। আপনারা লক্ষ্য করবেন যে 22 নম্বর ওয়ার্ডে দুজন প্রার্থী, আর এই 22 নম্বর ওয়ার্ডে তাদের কি করুণ পরিস্থিতি। মহাজোটের প্রার্থী তমালকান্তি বণিক আর নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল মিলে ইলেকশন খেলেছেন। সেখানে দুজনকে যে ভোট দেওয়া হয়েছে তার থেকে 324টা ভোট তাদের ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি পেয়েছে। সেটা প্রমাণ করে যে অপপ্রচার তারা করেছিলেন, সেই অপপ্রচারের বিরুদ্ধে তাদেরকে মোক্ষম জবাব দেওয়া হয়েছে। তো আমরা আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় ভোটারদের প্রতি, আমাদের কার্যকর্তা বন্ধুদের প্রতি, যারা অক্লান্ত পরিশ্রম করে ভারতীয় জনতা পার্টিকে আজকে এই অবস্থানে নিয়ে এসছেন আর আজকের দিনে এই নির্বাচনে ওনারা জিতিয়েছেন। আর আমাদের লিডাররা যেভাবে আস্থা রেখে, আমার উপর আস্থা রেখে ওনারা প্রার্থিত্ব দিয়েছেন, তার জন্য আন্তরিকভাবে ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। নিউজ চ্যানেল, প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, সাংবাদিক বন্ধুরা যেভাবে এই যে অপপ্রচার, এই অপপ্রচারের কান না দিয়ে ওনারা বিজেপির প্রার্থীর সাথে কথা বলে আপনারা নিউজ পরিবেশন করেছেন,
তার জন্য সাংবাদিক বন্ধুদেরকেও আমি দলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন। প্রথম কাজটুকু বিধায়ক হিসেবে প্রথম পদক্ষেপ আপনার কি হবে নতুন দেখুন, আমরা বিধায়ক হিসেবে? প্রথম থেকেই বলেছি যে আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আসাম রাজ্য সরকার হবে সেটা নিশ্চিত, আর রাজ্য সরকার যে পরিকল্পনা নেবে সেই পরিকল্পনা অনুযায়ী গোটা আসাম রাজ্যে কাজ হবে, আমাদের শিলচরেও কাজ হবে। আমার নিজস্ব পরিকল্পনা রয়েছে। আমি শ্রদ্ধেয় ভোটারদের হয়ে সরকারের কাছে আবেদন জানাবো, প্রথম অবস্থায় ড্রেনেজের ব্যবস্থা, জমা জল নিষ্কাশন আর আমাদের যেভাবে ট্রাফিকের সমস্যা রয়েছে এই দুটো নিরসনের লক্ষ্যে, আর পানীয় জলের সমস্যা আপনারা দেখেছেন যে নিউ শিলচর এরিয়াতে বিশেষ করে শিলচরেতে রয়েছে, বিশেষ করে নিউ শিলচর এরিয়াতে। তো নিউ শিলচর এরিয়াতে আমার মাথায় রয়েছে যে 1 বছরের মাথায় সেটাকে কীভাবে সম্পন্ন করা যায়। আপনারা জানেন ডক্টর রাজদীপ রায় আমাদের লোকসভার এমপি, উনি কাজ ভালোবাসেন, উনি একজন কর্মঠ। তাই বিধায়ক, এমপি, আমাদের কার্যকর্তা বন্ধুগণ আর শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ মিলে আমরা একটা টিম ওয়ার্ক করতে সক্ষম হবে বলে আমি মনে করি। আর এই টিম ওয়ার্ক যদি হয় তাহলে শিলচরের উন্নয়ন, আমি মনে করি গুয়াহাটি যে অবস্থানে রয়েছে আগামী 5 বছরের মাথায় গুয়াহাটি যে সিটি, সেই সিটির মতো একটা সিটি শিলচর সিটি বানাতে পারবে। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ করছেন? নির্বাচনী প্রতিশ্রুতিতে কর্পোরেশনের কথা বলেছিলেন। আমরা কর্পোরেশনের কথা বলেছিলাম, পরবর্তী পর্যায়ে আমি সরকারের কাছে আবেদন সাংসদ রাখবো। বিজেপির এবং বিধায়ক বিজেপির একসঙ্গে জন্য কিছু আমি সেটাই বলছি যে আমরা টিম ওয়ার্ক করবো। সাংসদের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে, আমাদের কার্যকর্তার সাথে ভালো সম্পর্ক রয়েছে, আর শিলচরের নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করব। আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করে শিলচরের উন্নতি সাধন করতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ? দেখুন, মুখ্যমন্ত্রী সেটা দলের ব্যাপার, দল সেটা নির্ধারণ করবে। যেহেতু যারা জিতে যাবেন পরিষদীয় যারা, তারাই নির্বাচন করবেন, দেখুন দলের সেক্ষেত্রে ব্যাপার, আপনাকে বলা হলো কাকে পছন্দ করবেন? সেখানে হাইকমান্ড সেটা নির্ধারণ করবেন। হাইকমান্ড যাকে নির্ধারণ করবেন তার সাথে আমরা থাকবো। দীপায়নবাবু, শহরবাসীর একটা দাবি ছিল উড়াল বলে, যেটা মানে এ পর্যন্ত এই প্রতিশ্রুতি পূরণ হয়নি। আপনি বিধায়কের সময়সীমায় আপনি এই কাজটা করার জন্য কতদূর আপনি এগোবেন? দেখুন, শিলচর শহরে বিভিন্ন এনক্রোচমেন্ট রয়েছে, আপনারা জানেন। তো এই এনক্রোচমেন্টের জন্য আমি মনে করি নাগরিক সভা ডাকা উচিত। নাগরিক সভা ডেকে নাগরিকদের নিয়ে বিধায়ক, সাংসদ, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থাকবেন, নাগরিক যার নেতা নির্ধারণ করবেন, আমরা সেভাবে কাজ করব। এখন পর্যন্ত কত রাউন্ড হলো আর কত ভোটে লিড? আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি 17 রাউন্ড চলে গেছে, তো 37,000 ভোটে ইতিমধ্যে আমরা লিড দিতে সক্ষম হয়েছি। করিমগঞ্জে 5টি সমষ্টির মধ্যে পাথারকান্দি এবং রাতাবাড়িতে বিজেপি, বদরপুরে AIUDF এবং উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জে জয়ী হলো কংগ্রেস। করিমগঞ্জের 5টি সমষ্টির মধ্যে পাথারকান্দি সমষ্টিতে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল জয়ী হন। রাতাবাড়ি সমষ্টিতে জয়ী হন বিজেপি প্রার্থী বিজয় মালাকার। এদিকে বদরপুরের আসনটি দখল করেন AIUDF প্রার্থী আব্দুল আজিজ। দক্ষিণ করিমগঞ্জে জয়ী হন কংগ্রেস প্রার্থী সিদ্দেক আহমেদ এবং উত্তর করিমগঞ্জ সমষ্টিতে জয়লাভ করেন কংগ্রেসের কমলাক্ষ দে পুরকায়স্থ। হ্যাট্রিক করলেও ভাল লাগিছে, আর হ্যাট্রিক করলে 3বারও বিধায়ক হয়েছো, নিশ্চয়ই এটা সিনিয়র মোস্ট বিধায়ক হয়েছে। কিন্তু কারণে সিনিয়র বিধায়ক হওয়ার লগে লগে রাইজৰ প্ৰতি দায়িত্ব, মানুহৰ আশা আকাংক্ষা বেছিকৈ হৈ থাকিব। মোৰ কথাবাৰ্তা, মোৰ চলন ফিৰত যাতে মানুহৰ ৰাইজৰ যিখিনি মেইন ইছ্যু যিখিনি আছে সেইখিনি যাতে উত্থাপন কৰিব পাৰে, মানুহৰ সমস্যাৰ যাতে সমাধান কৰিব পাৰে, তাৰ কাৰণে যি কৰিব লগা আছে বিগত দিনত কৰিছোঁ, আপোনালোকে জানে। আগন্তুক দিনত যি কৰিব লগা আছে মই কৰিম। খুব আনন্দ লাগিছে। গোটেই পাথাৰকান্দিৰ এটা কথা আছিলে যে দ্বিতীয়বাৰৰ কাৰণে বিধায়ক নিৰ্বাচিত হোৱা নাই কেতিয়া, কিন্তু আজি আমাৰ ভাল লাগিছে এইটো কাৰণে যে ৰাইজে ডেভেলপমেণ্ট বিচাৰা যায়, ৰাইজৰ বিশ্বাস আছে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ওপৰত। এইটো কাৰণে আজি দ্বিতীয়বাৰৰ কাৰণে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ বিধায়ক নিৰ্বাচিত হোৱাই আমি গোটেই পাথাৰকান্দিৰ ৰাইজ তেওঁলোকৰ চিচৰণে আমাৰ প্ৰণাম। আমাৰ গোটেই ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাক আমি ধন্যবাদ জনাইছোঁ, প্ৰণাম জনাইছোঁ। দক্ষিণ করিমগঞ্জের মানুহে ইমান কষ্ট কৰি মোক ভোট দিছে, ভোট দিয়াৰ কাৰণে মই কৃতজ্ঞতা প্ৰকাশ কৰিছোঁ, কৃতজ্ঞতা জনাইছোঁ। এই দক্ষিণ করিমগঞ্জৰ যিখিনি কাম মই বিগত দিনত কৰিছিলোঁ, আজি কামবিলাক বহুত কষ্ট হৈছে। গতিকে মই এই কামবিলাক আকৌ আমি কৰিব লাগিব, আৰু দক্ষিণ করিমগঞ্জৰ বহুত কাম যিখিনি কাম কৰাৰ বাকী আছে গোটেই কাম
এতিয়া 07 কামখিনি মই কৰিব লাগিব। যেভাবে আশীর্বাদ করেছেন, আমি 85,000-এর উপরে ভোট পেয়েছি। ডিফারেন্স আমার প্রায় 35-এর উপরে হয়েছে, 35,000-এর উপরে হয়েছে। তাই আমি রাতাবাড়িবাসীর কাছে চিরদিন ঋণী থাকবো, ঋণী হয়ে থাকবো। 14 মাস ওনারা সুযোগ দিয়েছিলেন বাই ইলেকশনে আমাকে কাজ করা। 14 মাস আমি ওনাদের সঙ্গে ছিলাম, তাই ওনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এখন 5 বছর কাজ করার সুযোগ পাবো। আগামী দিনে রাতাবাড়ির যেগুলো সমস্যা আছে, সমস্যা দূর করার চেষ্টা করব। এবং রাতাবাড়িবাসীর সর্বধর্মের মানুষ, সর্ব কমিউনিটির মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন, আমি চিরজীবন ওনাদের কাছে ঋণী থাকব। হাইলাকান্দিতে এআইইউডিএফ এর জয় জয়কার, 3টি সমষ্টিতেই ফের জয়ী এআইইউডিএফ এর প্রার্থীরা। হাইলাকান্দি জেলার 3 সমষ্টিতে ফের জয়ী হলেন এআইইউডিএফ প্রার্থীরা। হাইলাকান্দি সমষ্টিতে বিজেপিকে পরাজিত করে প্রায় 24,460টি ভোটে জয়লাভ করেন এআইইউডিএফ প্রার্থী জাকির হোসেন লস্কর। জাকির হোসেন লস্কর পেয়েছেন 70,541টি ভোট এবং ওই আসনে বিজেপি প্রার্থী মিলন দাস পেয়েছেন 46,081টি ভোট। এদিকে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর ফের কাটলিছড়া সমষ্টিতে বিধায়ক হিসেবে নির্বাচিত হন। তিনি লাভ করেন প্রায় 79,769টি ভোট। ওই আসনে বিজেপি প্রার্থী সুব্রত নাথ 66,798টি ভোট লাভ করেন। প্রায় 12,971টি ভোটে বিজেপিকে পরাজিত করে কাটলিছড়া আসনে জয়লাভ করেন সুজামুদ্দিন লস্কর। এদিকে প্রায় 18,152টি ভোটের ব্যবধানে জয়লাভ করেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন লস্কর। ওই আসনে নিজামুদ্দিন লস্কর পেয়েছেন 65,417টি ভোট। বিজেপি প্রার্থী মুন স্বর্ণকার পেয়েছেন 47,265টি ভোট। বহুত ভাই ভাল লাগিছে, আনন্দ লাগিছে, আর মোর সমষ্টির মানুষ বহুত খুশি হয়েছে। মোর সমষ্টির প্রত্যেক জনসাধারণ মই ধন্যবাদ দিছোঁ। আমি আমার ফ্যামিলির তরফ থেকে ধন্যবাদ দিছোঁ। মোর মার একটা কথা আছিল, অপূরন্ত আশা আছিল, আপোনালোকে জানে এই আশাটো পূরণ করে দিবার কারণে মই মোর তরফৰ পৰা, মোৰ ফ্যামিলিৰ তরফৰ পৰা সকলক মই ধন্যবাদ দিছোঁ। ইনশাল্লাহ আগন্তুক দিনত চেষ্টা কৰিম আৰু বেছি কাম কৰাৰ কাৰণে। প্রতিটা সেক্টরত কাম আছে, আপনার এটা কাম আছে হয়তো পিএইচির লগত, বেলেগ এজনের ইরিগেশনের লগত, বেলেগ এজনের থাকিব আপনার এগ্রিকালচাৰৰ লগত। মই প্ৰতিটা সেক্টরত চাম আৰু মই আগতে কৈছিলোঁ, এতিয়াও কৈছোঁ যে হাইলাকান্দি টাউনত বহি নহ'ব, এতিয়া গ্ৰামমুখী হ'ব লাগিব। গভৰ্ণমেণ্টে যিটো কৰিছে সেইটোত জোৰ দিম এবং মূল কাম হ'ল যে দুর্নীতিমুক্ত এটা হাইলাকান্দির একটা প্রশাসন। কারণ আপনাদেরকে জানে আমার সমষ্টিত সংখ্যালঘু ভোট কম, মেজরিটি ভোট অলপ বেশি আছে। নহয় তার পাছতো যে আমার আশা আছিলে যে তার পাতৰ পদ্ধতি আমার সমষ্টির মানুহে ভোট দিব আর দিছে। মই গোটেই আমার সবাই ধন্যবাদ জানাই আছো যে আমি মিলিজুলি আমি এই 5 বছর রাইজের কারণত, আমার সমষ্টির কারণত ইমান পারি আমি উন্নয়ন করে যাম। রোববার কাছাড়ের নয়া কোভিড পজিটিভের সংখ্যা 78। শিলচর মেডিকেল কলেজে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 82। কাছাড় জেলায় করোনা সংক্রমণ অব্যাহত। রোববার জেলায় নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন 78 জন। এদিকে শিলচর মেডিকেল কলেজে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 82 জন বলে জানিয়েছেন মেডিকেলের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। তিনি জানান 82 জনের মধ্যে 48 জনের চিকিৎসা চলছে কোভিড ওয়ার্ডে। আইসিইউতে আছেন 34 জন, ভেন্টিলেটর সাপোর্টে আছেন 7 জন আর অক্সিজেন সাপোর্টে আছেন 26 জন। রোববার 17 জন নতুন আক্রান্ত মেডিকেলে ভর্তি হয়েছেন আর 2 জনকে ডিসচার্জ করা হয়েছে। করোনা সংক্রান্ত শিলচর মেডিকেল কলেজের আজকের আপডেট। আজ শিলচর মেডিকেল কলেজে 82 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। ওয়ার্ডে আছেন 48 জন এবং আইসিইউতে আছেন 34 জন পেশেন্ট। ভেন্টিলেটর সাপোর্টে আছেন 7 জন পেশেন্ট এবং অক্সিজেন সাপোর্টে আছেন 26 জন পেশেন্ট। আজ শিলচর মেডিকেল কলেজে 17 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 2 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। 12 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। আজ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আমাদের 29টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 27টি স্যাম্পল পজিটিভ এসছে। আজ করোনা নিয়ে শিলচর মেডিকেল কলেজের এখন অবধি কোনো রোগীর মৃত্যু হয়নি। আলগাপুর বিধানসভা আসনে মহাজোট প্রার্থী হাজী নিজামুদ্দিন চৌধুরীর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে পুনর্গণনার দাবি জানালেন বিজেপির প্রার্থী মুন স্বর্ণকার।
একুশের বিধানসভা নির্বাচনের ভোট গণনার ফলাফলে আলগাপুর বিধানসভা সমষ্টি থেকে বিজেপি প্রার্থী মুন সরকারকে প্রায় 20,000 ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো আলগাপুরের বিধায়ক নির্বাচিত হন মহাজোটের প্রার্থী হাজী নিজামুদ্দিন চৌধুরী। এদিকে এই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের কাছে পুনর্গণনার দাবি জানালেন পরাজিত বিজেপি প্রার্থী মুন স্বর্ণকার। রোববার নির্বাচন গণনা কেন্দ্র ভিএম হায়ার সেকেন্ডারি স্কুলের ক্যাম্পাসে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শনিবার সরকারি স্কুলের স্ট্রং রুমের সামনে একটি ইভিএম মেশিন উদ্ধার করে পুলিশ। তিনি আরও বলেন, রোববারের ভোট গণনায় জেলা প্রশাসনের ঢিলেমির জন্য ভোট গণনায় অনেক জাল চাতুরি করা হয়েছে, তাই তিনি এই ফলাফলকে কোনো অবস্থায় মেনে নিচ্ছেন না। অন্যায়, জাল চাতুরি এবং গুন্ডাবাজি করে নির্বাচনে জেতাকে তিনি বরদাস্ত করবেন না। তাই তিনি জেলা প্রশাসনের কাছে সুবিচার চেয়ে ধর্নায় বসেন এবং নির্বাচন কমিশন পুনর্গণনা না করালে তিনি অনশন ভাঙবেন না বলে সাফ জানিয়ে দেন। আপোনালোকে গম পাব, I am not leaving this place until I am not getting justice. Kali yat ahisu, kali yat AIUDF or so-called bigoto homoisor MLA hokole slang shobd use korise officer bilakor uporot. বাচ্চা এগু কই আছে, কই প্লাই সিওরিছে, আমি আমার ওটা করতাম নি ন, এগু কিতার লাগি হইল তুই কইতে বেটা। Those people has went out from here with the flag on, and the people who are fighting for favor of the justice for Sadharan people, for general people, the people, the persons who are talking in favor of administration, this administration is not daring to punish those people. Amrare punishment dibo kintu eder punishment dito na. Why this type of injustice will happen? I will finish up myself. Ami nijere nije shesh kormu jodi ekhane ami justice pai na. I will give a lesson to Algapur. I will give the lesson to administration of Algapur. This is my promise. আজি কি হইছিল? কি হইছিল? আপনালোকে সুধিব পাৰে administration যে why lead as ruling party candidate Moon Swarnakar, Bharatiya Janata Party, National Party candidate yat enekwa kotha kele koise. I am a sensible party karyakarta. I had tolerated a lot. Kaliu moi aisu, moi eku nai kwa, moi teolukor notonki sai asilu je yat baki MLA hokol ji hokol bigoto homoyer MLA asile teoluke yat ahi pelai prokhakonor bikhoya hokolok bacha boli gadi disile. But we told, we raised our voice against this. My election agent was there with me. He was accompanied me. My LA6 candidate was there with me. But aji amar logot injustice hoy ase, duta koi EVM bondo kori thoi dise, postal ballot illegal hoy ase. Ami complaint written disu. তাৰ পিছতো তেওঁলোকে একশন ল'ব বিচৰা নাই। আমি ৰিকাউণ্টিং বিচাৰিছোঁ, তেওঁলোকে ৰিকাউণ্টিং কৰিব বিচৰা নাই। আমাক কয় আপোনালোকৰ কিবা থাকিলে আমাক কমপ্লেইন দিয়ক, উই উইল লুক অভাৰ দেট। আৰে কাম হৈ যোৱাৰ পিছত আপুনি কি লুক অভাৰ কৰিব? আৰু মুন স্বৰ্ণকাৰ ইয়াত নিজৰ মানুহবিলাকক জাষ্টিছ দিয়াবৰ কাৰণে নিড নট ৱাৰি ফৰ MLA-শ্বিপ। MLA হৈ পেলাই যে মই ইয়াৰ মানুহখিনিৰ কাৰণে কাম কৰিব পাৰিম, ইট ডাজন্ট মিন লাইক দিছ। মোৰ যদি হদ ইচ্ছা আছে মই মানুহ হিচাপে কাম কৰি দেখুৱাম, MLA আইডেণ্টিটি মোক নালাগে। কিন্তু ইনজাষ্টিছ আৰু ইলিগেল ভাৱে যদি মোৰ লগত কোনোবাই কথা পাতে তেতিয়াহ'লে মই আই উইল নট লিভ আ সিঙ্গল স্টোন আনটার্ন টু গিভ দেম আ লেসন। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। কাছাড়ের 7টির মধ্যে 4টিতে জয়ী বিজেপি, শিলচরে রেকর্ড ভোটে জয়ী দীপায়ন চক্রবর্তী। করিমগঞ্জে 2টিতে বিজেপি, বাকি 3টিতে জয়ী মহাজোটের প্রার্থী। হাইলাকান্দি 3টি আসনই AIUDF এর দখলে। শিলচরে নতুন করে করোনা আক্রান্ত 78। এখনকার মতন খবর এ পর্যন্তই। নমস্কার।